আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাভলি আক্তার বলছি, নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো এখানে আমার মেয়ে বিকেলের নাস্তা বানাচ্ছে। দেখতে থাকুন আমার মেয়ে কিভাবে নাস্তা বানায়। তা নাস্তাটা তো বানাচ্ছে নিজের থেকে, নিজের মন থেকে। কি বানাচ্ছে আসলে আমি জানি না, বলতে পারি না ও কি বানাচ্ছে। বলেও না যে আমি এটা বানাবো, নাম বলে না, নিজেই বলছে। তা আমি আবার ভাবছি যে দেখি ও কি বানায়। তো এখন বানানোর পরে যে শেপটা দিয়েছে, আসলে এই শেপটার কথা আমি আর কি বলবো। এটার নাম আপনারা দিয়েন, এটার নাম আপনারা এই দিয়ে দিন। কি এটার নাম জানি না। আমার মেয়ে কি বানিয়েছে, মাশাআল্লাহ খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো এখানে ও আবার ভেজে নিচ্ছে, নিজেই ভাজাভাজি নিজেই করবে বলছে। তো আমি আবার কয়েকটা দিয়ে দিলাম, ও আবার এখানে আবার দিয়েছে। তা কীভাবে দিবে আর কি ভয় পাচ্ছিল, যদি আর কি যদি গরম তেল ছুটে আসে তাই। তো এখানে উল্টাপাল্টা কিন্তু ওই করছে। তো এই নাস্তাটার নাম যে কি সেটা তো জানি না, আপনারা এই দিয়ে দিন। এটার নাস্তা কি বলবো, এটার নাম কি দিব আমার তো জানা নেই। তাই তো এইখানে নাস্তা ফাইনালি বানানো হয়ে গেছে, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। তার নাস্তাটা খেয়ে নিলাম, তারপরে আর একটু ভাজা ভুজা খেয়ে নিলাম। এই ভাজা একটু ঝাল ঝাল, সবই ঝাল ঝাল। আজকে কয়েক রকমের আর কি নাস্তা করলাম, খুব ভালো লাগলো। তো এখানে আমার নতুন চুলোর মধ্যে আমি রান্না করছি। প্রথম রান্নায় চিংড়ি মাছ লতি দিয়ে রান্না করব। তো এখানে আগে চিংড়ি মাছ সুন্দর করে ভেজে নিলাম সব উপকরণ দিয়ে। কাঁচামরিচ ছিল, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, লবণ, হলুদ, হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আর কি ভেজে নিয়েছি। তা আমি কিন্তু তার আগের দিন রাত্রে আমি লতিগুলো খুব সুন্দর করে বেছে রেখেছিলাম। তো এখন আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই তো এখন লতিগুলো দিয়ে দিব, আলু দিয়ে, লতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে ভাজি করে নিব। ভাজিটা কিন্তু খেতে মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। প্রথম উদ্বোধন করলাম চুলোতে লতি দিয়ে চিংড়ি মাছ, রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। আসলে নিজের রান্না প্রশংসা করা তো ঠিক না, তবুও বললাম আর কি, আসলে খেতে সত্যি খুব মজা হয়েছিল। তো এখানে আমার লতি রান্না তো চুলোয় দিয়ে দিলাম, এটা হচ্ছে এই তো প্রায় হওয়ার দিকে। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, সাধারণ দর্শক যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর কন্টিনিউ করবেন। তো এখানে আমার বাজারগুলো ভিডিও করে নিলাম, কি কি বাজার নিয়ে আসছে। সবজি নিয়ে আসছে 2 রকমের শাক। এ তো কচু শাক ছিল, তারপরে ছিল মিষ্টি কুমড়া শাক, আরও অনেকগুলো সবজি, অনেক সবজি আর কি। আর এগুলো আর কি পলিথিন খুলে আমি দেখাই না, অনেক সময়ের অভাব ছিল, বাজার আনলে তো বুঝতেই পারেন। এর জন্য ওইভাবেই রেখে দিয়েছিলাম পলিথিন সহই। তো এখানে ময় মশলা ও যাবতীয় শুকনো মশলা আর কি কি লাগবে এগুলো এখানে ছিল। তো এখানে আবার মাছ, এই তো গুত্তম মাছ, এই মাছটার নাম ছিল গুত্তম মাছ। এই তো গরুর মাংস। তো সময়ের অভাব দেখে আমি এইভাবে দেখাচ্ছি, আপনারা কিন্তু কিছুই মনে করবেন না। তো এখানে ইলিশ মাছও ছিল। ইলিশ মাছটা আসলে আমাদের ঘরে বেশি খাওয়া হয়, আমার হাজবেন্ড খুব পছন্দ করে তো তাই। তো এইখানে আমার এই যে ফজলি আমগুলো অনেক বড় বড় ছিল আর কি, পুরোপুরি পাকা ছিল না, হালকা পাতলা পাকে আর হলো খাওয়া হয়। তাই কিন্তু উপরে কিন্তু এই যে বস্তার উপরে রাখা হয়েছে, যেন তাড়াতাড়ি যেন আর কি পাকা হয়ে যায়। কাঁচা কিন্তু আমগুলো কিন্তু কাঁচা, এই যে আমি টিপ দিয়ে দেখাচ্ছি, এগুলো কিন্তু শক্ত। তো এইখানে আমি চিংড়ি মাছ রান্না করার জন্য মশলা আগে কষিয়ে ফেলছি। তো এখানে কিন্তু আমার লতিটা হয়ে গেছিলো, তারপর আমি এটা বসিয়ে দিয়েছি। সেটা ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানে চিংড়ি মাছটা আমি বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ ভুনা করব। তা আপনারা তো সবাই জানেন, কাউকে সাবস্ক্রাইব করলে 24 ঘন্টা সময় দিতে হয়। তো 24 ঘন্টা পরে যে তার চ্যানেলে যেতে হয়। তো এখানে আমি এবার এটার পয়েন্টটা কমিয়ে দিচ্ছি। তো এখানে মাছটা হতে হতে যা বলছিলাম আর কি,
আমি কিন্তু অনেকেরই সাবস্ক্রাইব আগেই করে রেখেছি, কিন্তু আমার কমেন্টে বলতে আসলে ভুলে যাই, পরে আর কি কমেন্ট করে বলে দিই। তা আমি অনেক আগেই কিন্তু অনেকে সাবস্ক্রাইব করে রেখেছি, তাদের ভিডিও দেখি, কিন্তু আমার ভিডিও দেখে তারা কিন্তু সাবস্ক্রাইব আমার মনে হয় তারা করেনি। কিন্তু অনেকেই বলে আমি সাবস্ক্রাইব কমেন্টে বলে আমি তোমাকে করে দিয়েছি, কিন্তু আসলে কিন্তু আমি খুঁজে পাইনি। এইভাবে আর কি চেক করতে গেলে তাদেরকে পাওয়া যায় না। আসলে সত্যি কি বলবো আর। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছটা হয়ে গেছে। এখানে আমি এই নতুন হাঁড়িতে আমি রান্না করব। সেই নতুন হাঁড়ির মধ্যে আমি গরুর মাংসটা নিয়ে নিলাম, আগে ধুয়ে রেখেছি। সেটাই আর কি এখন সুন্দর করে যাবতীয় উপকরণ যা যা মশলা লাগবে, আদা রসুন হলুদ মরিচ পেঁয়াজ লবণ সব আর কি মশলা যা যা লাগে সব দিয়ে একসাথে তেল লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। হাতে মাখিয়ে রান্না করব আজকে গরুর মাংসটা। তা আপনারা দেখতে থাকুন। আমি আর কি যা বলছিলাম, অনেকেই বলে আমি তোমাকে দিয়ে দিয়েছি, সময় হয়ে গেছে চলে আসো। তো কেন এইভাবে বলবে? তা সময় হলে তো চলে আসবোই, এটা বলার কি আছে? বলার তো কিছু নেই। এখানে আমার মাংসর কিন্তু একবার আমি নাড়া দিয়েছি, তাই এখানে আবারও ঢাকনা উঠিয়ে আবারও নাড়া দিচ্ছি। তা যা বলছিলাম আর কি, অনেকেই বলে আমি করে দিয়েছি, আমি কিন্তু খুঁজে পাই না। তখন আমি চেক করি, যে বলে এই কথাগুলো আমি চেক করি, কে আমাকে সাবস্ক্রাইব করেছে আমি কিন্তু সেটা চেক করি। আসলে তাদের পাই না, কিন্তু অথচ কমেন্টে তারা বলে থাকে কথাগুলো। তা যাই হোক, কে দিল না দিল সেটা তারাই জানে, কিন্তু আমি যাদের বলবো আমি আবার কমেন্টে বলে দিই চেক করার কথা। অসুবিধে নেই, আমি তো করেই থাকি, আল্লাহর রহমতে আমি করেই থাকি, না করে কখনো বলি না যে করেছি। অনেক আপু ভাইয়ারা কিন্তু আমাকে ভুলে গিয়েছে, আমি কিন্তু সবার কম বেশি ভিডিও দেখে থাকি। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দিলাম। তারপরে আর কি যা বললাম আর কি, আসলে আমার এখানে নেটে অনেক প্রবলেম হয়। ভিডিওটা যদি আমি সন্ধ্যার সময় ছাড়ি না, সহজে আপলোড হতে চায় না। আপলোড হতে হতে একদম অনেক রাত্র হয়ে যায়, এরকম হয়ে যাচ্ছে। আজকে অনেক দিন ধরে খুবই নেটে ডিস্টার্ব দেখা দিচ্ছে, প্রায় মাসখানেকের মতো হবে আর কি। সহজে আর কি ভিডিও আধা ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টাও আপলোড হচ্ছে না। তাই আমার ভিডিওগুলো আর কি অনেক অন্য টাইমে হয়ে যাচ্ছে। তা আপনারা কিছু মনে করবেন না, আমি কিন্তু সবার আইডির ভিতরে ঢুকে সবার ভিডিও দেখে থাকি। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমি মাংসের মধ্যে পানি দিয়ে ফেলছি। তো এখানে মাংস বলকও এসে পড়েছে, এর জন্য আমার ভিডিওগুলো ছাড়তে অনেক দেরি হয়ে যায়। তো এখানে আমার মাংসটা ফাইনাল লুকটা দেখে নিন, আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। এই তো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আজকের রান্না শুধু আমি এই চুলোতেই রান্না করেছি। তো এই সবগুলো রান্না কিন্তু আমি চুলোতেই করে ফেলছি। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।